মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, আসামি মোজাফফর হোসেনকে আদালতে তোলা হয়েছে কিনা এবং মামলা বিরোধী কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে? আরিফিন, ঠিক কিছুক্ষণ আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যার যে অন্যতম আসামি মেজর মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মূলত ১/১১ অন্যতম কুশলী মাসুদুল চৌধুরীকে যেই মামলায় এই ট্রাইব্যুনালে সাধারণত গ্রেফতার দেখানো হয়, ঠিক একই মামলায় তাকে আজকে এই ট্রাইব্যুনালে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বেলা ১২টা নাগাদ তাকে এই আদালত বসবে এবং আমরা গত দুদিন আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছিলেন যে তাকে, সে যেহেতু সেনা আইনি গ্রেফতার আছে, আজকে তাকে প্রোডাকশন ওয়ারেন্টের মধ্যে এখানে আনা হয়েছে এবং তাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানানো হবে। মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গত দুদিন আগে আমাদের যেটি জানিয়েছিলেন যে মাসুদুল চৌধুরীর সাথে তিনি জন্ড ছদ্মনামে যোগাযোগ রাখতেন। বিশেষ করে মাসুদুল চৌধুরীর যে পিএ ছিল তার নাম ফারুকের সাথে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। তার ফোন কলের সূত্র ধরে এগুলো পাওয়া গেছে এবং গত ১৬ বছরে বিশেষ করে আওয়ামী লীগ আমলের সময়ে তিনি নিয়মিত ভারত বাংলাদেশে যাতায়াত করতেন এবং বিভিন্ন দেশে যাতায়াত করতেন। ১/১১ থেকে শুরু করে বাংলাদেশের বিগত আওয়ামী লীগ আমলে যেসব নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলোতে তারা প্রভাব খাটানোর চেষ্টা করেছে এবং যেসব মানবতা বিরোধী অভিযোগ হয়েছে এই অভিযোগেও তার সম্পৃক্ততা আছে বলে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন। মূলত গত বৃহস্পতিবার এই জিয়াউর রহমান হত্যা মামলার যিনি আসামি মোজাফফরকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরেই নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য শোনা যাচ্ছে। সবশেষ তাকে এই আজকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। তো আমরা যেটা প্রসিকিউশন সূত্রে যেটা জানতে পেরেছি যে বেলা ১২টা নাগাদ এই ট্রাইব্যুনালে বসার পরে আমরা জানতে পারবো যে তাকে সুনির্দিষ্ট ঠিক কোন মামলায় এখানে গ্রেফতার দেখানো হবে। তবে আপাতত আমরা বলতে পারছি যে মাসুদুল চৌধুরীকে যে অভিযোগে এই ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হয়েছে, যে অভিযোগে তার এই ট্রাইব্যুনালে বিচার চলছে, ঠিক অনুরূপ অভিযোগে মেজর মোজাফফরেরও এখানে বিচার হবে। চিফ প্রসিকিউটর আরও যেটি জানিয়েছেন যে তিনি নিয়মিত মূলত এই নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করতেন এবং তো আমরা বলতে পারি যে বেলা ১২টা নাগাদ ট্রাইব্যুনাল বসবে। আরিফিন। ইমদাদুল আজাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।